এই ছেলেটা কি একটা পাগল ছাগল সাহায্য আইছে ফকিন্নি, এরকম ভাবে প্রায় মানুষ আমাকে তুচ্ছ করে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা আমাকে টাকার বিনিময়ে এসব কথা বলতে বাধ্য করে। এগুলো আসলে যে আইফোন 17 প্রো ম্যাক্স বলেন কিংবা মনোটন বলেন, হলুদ একটা গাড়ি যেটাতে আমি প্রায় সময় ভিডিও অনেকগুলো মেক করছি অনলাইনে, তো আসলে এই গাড়িগুলা কিংবা এই যে মোবাইল কোনো কিছু আমার না। তো তখন এক পর্যায়ে দেখা যায় আমার ইন্টারভিউ নেওয়া শেষে তারা বলে যে তারেক ভাই আপনার সাথে আমরা ভিন্ন একটা ভিডিও করতে চাই। তো এখন যে পরিমাণ দেখতেছি যে সবাই ভাবে এগুলা রিয়েলিটি, আসলে এটা রিয়েলিটি না। আমি একটা গরিব খুবই নিম্ন ফ্যামিলির একটা ছেলে, আমি দিন নেই দিন খাই, আমি যে টাকা কিছু উপার্জন করে বাসায় জমিয়ে রাখবো এমন সামর্থ্য আমার নাই। আমার বাসায় একটা মা আছে, উনি দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে অসুস্থ। যে কয় টাকা ধরেন 15,000 16,000 টাকা ইনকাম হয়, আমার খাওয়া দাওয়া কিংবা মাকে নিয়ে চলা এটার মধ্যে খরচ হয়ে যায়। তাদের কাছে আমি হাত জোর করে মাপ চাইতেছি, আমার এই কথাগুলো আপনারা এতটা নেগেটিভ মাইন্ডে নিবেন না। আমার নাম মোহাম্মদ তারেক রহমান। এই ব্যবসা অবশ্য আমার বংশের সাথে কোনো জড়িত নাই কিংবা আমার পূর্বপুরুষকেও এই ব্যবসায় ছিল না। সিলেটে আমার গ্রামের বাড়ি অনেকেই জানে, সেখানে আমার জন্মস্থান সিলেট হবিগঞ্জ। আমার বাবা একজন কৃষকের ছেলে। প্রত্যেকটা সংসারে বাবা থাকে, তার উপার্জনের একটা আস্থা, ছেলে মেয়ে কিংবা যারা থাকে একটা সংসারে সবার একটা আস্থা থাকে বাবার উপরে। তো আমার সংসারের ক্ষেত্রে আমার বাবা এতটা উপার্জন করতে পারতো না, হয়তো উনি চেষ্টা করতো যেটা আমাদের আড়ালে আমরা দেখতে পারতাম না। তো আমার সংসারে উপার্জনের একটা আস্থা ছিল আমার মা। আমার মাকে হেল্প করতো আমার বড় ভাই, উনিও খুব অল্প বয়স থেকে কাজ কাম করতো। তো হুট করে খুবই অল্প বয়সে আমার বড় ভাইও বিয়ে করে ফেলে, উনি ওনার বউকে নিয়ে হারিয়ে যায় এক প্রকার বলতে গেলে, ভালোবাসার মানুষকে পেয়ে অনেক দূরে চলে যায়। তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে, তখন আমি প্রায় ক্লাস 6-এ পড়তাম। তো এক প্রকার আমি তো কোনো কিছুই বুঝতাম না যে কোনটাকে দুঃখ বলে আর কোনটাকে বেদনা বলে। তো আমার বাবা মার মুখের দিকে তাকাইলে আমি বুঝতে পারতাম যে আসলে আমার কিছু একটা করার দরকার, জীবনে চলতে গেলে আমি কোনো একটা কিছু করে তাদেরকে হেল্প করতে হবে। তো সেই বয়সে আমার একটা কাকার হাত ধরে, আমার প্রতিবেশী, ওনার হাত ধরে আমার এই শহরে আসা। তো তখন অবশ্য আসছিলাম আমি রেস্টুরেন্টের কাজে। আমি বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করছি, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আমি এটাও বলতে পারেন যে আমি কেন কাজ করি না রেস্টুরেন্টে, এখন কেন এই পেশায়। তো কথাটা হলো, আমি রেস্টুরেন্ট কিংবা যে কোনো জব, আমি এই যে মানুষে গালাগালি করে কিংবা তাদের একটা অধীনে থাকলে তাদের কথা শোনা, আমি আসলে এটা পারি না। যে অন্য কেউ আমাকে শাসন করবে, আমি তাদের কথা মতো চলবো, একটা একপ্রকার অভ্যাস আমার নিজের ভিতরে কাজ করে যে আমি কারোর সাথে কারো কথা অনুযায়ী মেনে চলবো, এটা আসলে পারি না। তারপর আমি প্রতিনিয়ত ভাবতাম যে আসলে আমি কি করব, আমি মানুষটা কি পৃথিবীতে কোনো একটা কিছু করে চলতে পারবো নাকি আমি পৃথিবীর কোনো কাজে লাগবো না। তখন অনেকের সাথে অনেক ধরনের পরামর্শ নিতাম, গবেষণা করতাম। তো হুট করে একদিন দেখলাম রাস্তার পাশে কাকা এইভাবেই চানাচুর বিক্রি করতেছে। উনি আবার এত চিকচাক পোশাক ছিল না, সিভিলে বিক্রি করতেছিল। তো ওনার সাথে দীর্ঘ সময় আমার একটা আলাপ হয়। উনি বলল যে তোমার সবকিছু শুনে এই কথাগুলো শুনে আমার দুঃখজনক একটা বিষয় মনে হয়েছে, তো তুমি চাইলে আমার এই ব্যবসাটা করতে পারো। তখন আমি বললাম যে আপনার এই ব্যবসাটা যে আমি করব, তো আমি এটাতে কিরকম প্রফিট হবো কিংবা আমার ভবিষ্যৎ কি হবে। উনি বলছে ভবিষ্যৎ তোমার যে একটা অনেস্ট একটা একটা মানুষের ভিতরে সততা, এটা তোমার ভবিষ্যৎ দেখায় দিবে। আর এমন তো না যে তুমি সারা জীবন এই কাজটাই করবে, তুমি তোমার এই ইয়ং বয়সটাতে একটা ভালো কিছু করো যাতে দেশের মানুষ কিংবা তোমার আশেপাশের জনগণ তাদের কাছে তুমি ভিন্ন হতে পারো। তো ওনার কথাটা আমি অনেকক্ষণ ভেবে দেখলাম, আসলে আমার একটা ভিন্নরূপী মানুষ হওয়ার দরকার, যা সমাজে দেশ কিংবা আমাদের সমাজে চোখেরায়া দেখলে হাজারে একটা যাতে না পাওয়া যায়, এরকম হওয়ার একটা স্বপ্ন উনি আমাকে দেখাইছিল। তো আসলে এই স্বপ্নটা আমার নিজে থেকে দেখা না, আরেকজনের হাত ধরে আমি এই রাস্তায় নামছি। তো তারপরে দিনে দিনে কিছু কিছু টাকা উপার্জন থেকে জমিয়ে আমি পোশাকটা আমি তৈরি করি। যখন পড়তাম আমি প্রথম অনেকটা লজ্জা লাগতো। তো ওই যে একটা আশা ছিল, উনি আমাকে বলছিল একদিন তোমার সফল হইতে হবে, তুমি হাল ছাড়বে না, তুমি যতই মানুষে তোমাকে বাধা দেখ, তুমি তোমার নিজ গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত তুমি কারো কথা কানে নিবে না। আমি আজও ওনার সেই কথাগুলোই মাথায় রাখছি যে আমার যাতে মানুষের কথা কোনো কিছু আমার মাথায় না ধরে, আমি যাতে আমার নিজের সফলতার দিক আছে, এটা আমি জীবনের কোনো একটা দিকে যাতে আমি অর্জন করতে পারি, সেটা হোক এই জোকার বেশে কিংবা যে কোনো একটা সাবজেক্ট থেকে আমি আমার জীবনটাকে একটা উজ্জ্বল ভবিষ্যতে আমি নিয়ে যাইতে চাই। এতে করে আপনারা কে কিভাবে দেখেন আমি জানি না, কিংবা আমার আশেপাশে অনেক মানুষ আমাকে খারাপ চোখে দেখে কিংবা আমাকে তুচ্ছ করে দেখে, আমি প্রায় সময় বুঝতে পারি। কিন্তু এই যে এত কষ্ট করি, পরিশ্রম করি, পুরোটাই কিন্তু কোনো কিছু কিন্তু আমার নিজের জন্য না, আমার ফ্যামিলির জন্য কিংবা আমার লাইফে ভবিষ্যতে যারা আমার জীবনে আসবে কিংবা এখন বর্তমানে যারা আছে, আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, তাদেরকে খুশি করার জন্য কিন্তু আমার এই চাকচিক্য পোশাক পরে রাস্তায় চানাচুর বিক্রি করা। তো আসলে পৃথিবীতে অনেক মানুষ অনেক কাজই করে, তো সবাই আসলে সবকিছু করতে পারে না। আমি
এই ব্যবসাটা দীর্ঘদিন যাবত আছি, প্রায় 8 বছর ধরে। তো আজকে প্রায় 8 বছর ধরে আমার এই চানাচুরের পথ চলা আপনি বলতে পারেন। তো তখন কিন্তু আমি এত পরিমাণ ভাইরাল ছিলাম না, যখন থেকে আমি চানাচুর বিক্রি করতাম প্রথম প্রথম। তো হুট করে একদিন সাভার নামাবাজারে, আমি তো সাভারেই থাকি সবাই জানেন, নামাবাজারে আমি এই চানাচুরটা নিয়ে একদিন যাই। সেদিন ছিল দিনটি শনিবার। তো কৈতরের হাট বসে আমাদের বাজারে প্রত্যেক শনিবারে। তো এখানে একজন ইউটিউবার, উনি কবুতরের ব্যবসা করতো। উনি হুট করে আমার সাথে দেখা হলো, 10 টাকার চানাচুর খাইলো। উনি বললো যে তারেক ভাই, আপনার সাথে আমি একটা ভিডিও করতে চাই, যেহেতু আপনি অল্প বয়সে এই চানাচুরটা বিক্রি করেন, যদি আপনার সাথে আমি ভিডিও করি, আপনারাও কিছু মানুষের চিনলো, আপনার কাস্টমার বাড়লো, আমিও এখান থেকে 2-1 ভিউজ পেলাম। তো আমি ভাবলাম যে ওনার কথাটা বেশি একটা খারাপ না। তো তখন তার সাথে আমার এই একটা করে ভিডিও বানাই, দিনের পর দিন ভিডিওগুলো ভালো আর্নিং করতে থাকে। আমার কোনো ভিডিও কিন্তু প্রথম থেকে কোনো ভিডিও আমার থেমে থাকে না, প্রত্যেকটা ভিডিওই মিলিয়ন মিলিয়ন ভিউজে টান দেয়। তো আমারও ভালো লাগতো যে আমি একটা সাধারণ একটা ছেলের ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। তো সর্বশেষ একটা কথা, আমি কিন্তু আমার ভিডিওগুলো আমি দেখতে পারতাম না, আমার টাচ ফোন ছিল না। আমি যে নিজের ভিডিও নিজে দেখবো কিংবা আমি কিরকম কথা বলছি রিপ্লেস দেখবো, তেমন সুযোগ আমার ছিল না। তো অনেকে আমাকে আশা দিছে যে তুমি একটা গরিব ফ্যামিলির ছেলে, তোমাকে আমি একটা টাচ ফোন কিনে দেবো, তুমি যাতে তোমার ভিডিও দেখতে পারো কিংবা তুমি নিজেও যাতে ভিডিও করতে পারো, তোমাকে এরকম সুবিধা আমরা করে দিব। আসলে এই আশাগুলো শুধু আশাই ছিল। এই আশাগুলো নিয়ে যে আমি স্বপ্নগুলো দেখেছি, এই স্বপ্নগুলো আসলে বাস্তবায়ন করার মতো আমি কোনো মানুষ পাই নাই। এই জীবনে আমার অনেক মানুষ আশা দেখিয়েছে, তো তার ভিতরে কিছু মানুষ আমার পাশে আছে কিংবা তারা ছিল আমার দূর সময়। আসলে সবার নাম আমি উল্লেখ করতে পারবো না, অনেকে আমার জীবনে আমাকে হেল্প করেছেন। তো তাদের ভালোবাসা নিয়ে আজকে আমি, যারা আমার পিছনে নিন্দা করে, আমি তাদের কথা না দেখে যারা আমাকে ভালোবাসে, আমি তাদের কথাই চিন্তা করে আমি আজকে আমার এই পথ চলাটা এগিয়ে যাচ্ছি আর কি। এগুলো আসলে যে আইফোন 17 প্রো ম্যাক্স বলেন কিংবা এই যে মনোটন বলেন, হলুদ একটা গাড়ি, যেটাতে আমি প্রায় সময় ভিডিও অনেকগুলো মেক করছি অনলাইনে। তো আসলে এই গাড়িগুলা কিংবা এই যে মোবাইল কোনো কিছু আমার না। আমি তো যে প্রথমে একটা ভিডিওতে আমি বললাম যে আমার একটা টাচ ফোন চালানোর সামর্থ্য নাই। এটা করি ওই যে ধরেন অনেকে আসে আমার কাছে, তো তাদের একটা ডিমান্ড থাকে যে আমরা অনেকগুলো ভিউ কামাবো, আমরা তারেকের কাছে যাচ্ছি, সবাই মিলিয়ন মিলিয়ন পায়, আমরা বিলিয়নে টান দেবো, এরকম স্বপ্ন নিয়ে সবাই আসে যে একটা ভিডিও করবো তারেক ভাইয়ের সাথে। তো তারা অবশ্য আমার এই যে একটা সময়ের কারণে আমাকে 2-4-500 টাকা দেয় যে তুমি এটা চা নাস্তা খায়ো। তো তারা যেহেতু তাদের পকেট থেকে আমার 2-4-500 টাকা দিতেছে, তো তাদের তো আমার কিছু কথা শুনতে হবে। তো তখন এক পর্যায়ে দেখা যায় আমার ইন্টারভিউ নেওয়া শেষে তারা বলে যে তারেক ভাই, আপনার সাথে আমরা ভিন্ন একটা ভিডিও করতে চাই। তো আমি বলি কেমন ভিডিও? যে আমার একটা গাড়ি আছে, আপনার গাড়িটায় বসবেন, বসে বলবেন যে আপনার এই গাড়িটা আপনার, কিংবা আমার আইফোনটা আপনার হাতে থাকবে, আমরা ভিডিও করবো অন্য একটা ফোন দিয়ে, আপনি বলবেন যে এই ফোনটা আপনার। তো আমি অনেক সময় আবার আনইজি ফিল করি যে অন্য জিনিস আমি নিজের বলে দাবি করব। তারপরে ওনারা আমাকে একটা আশ্বাস দেয় যে ভাই দেখেন, এটা নিয়ে আপনার আনইজি ফিল করার কিছু নাই, কন্টেন্ট তো কন্টেন্ট। তারা আমাকে একটা জিনিসই বলে যে এটা একটা ভিডিও, জাস্ট এটা পাবলিক এত একটা সিরিয়াস নিবে না। তো এখন যে পরিমাণ দেখতেছি যে সবাই ভাবে এগুলা রিয়েলিটি, আসলে এটা রিয়েলিটি না। আমি একটা গরিব, খুবই নিম্ন ফ্যামিলির একটা ছেলে, আমি দিন নেই দিন খাই, আমি যে টাকা কিছু উপার্জন করে বাসায় জমিয়ে রাখবো এমন সামর্থ্য আমার নাই, ততটা টাকাও থাকে না। আমি কোনো মাসেই একসাথে বাসায় কোনো টাকার পরিমাণ আমি দেখতে পারি নাই। আমি প্রতিদিন যা উপার্জন করি, আমার প্রতিদিন তার চাইতে একটু বেশিও খরচ হয়, কমও খরচ হয়। আবার এটাও বলতে পারেন যে আপনি তো বিয়ে শাদী করেন নাই, যে আপনার এত খরচ কেন? আমার বাসায় একটা মা আছে, উনি দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে উনি অসুস্থ। তো ওনার অসুস্থতাটার উপরে নির্ভরশীল করে আমার টাকাগুলো আমার বাসায় থাকে না। আবার অনেক সময় দেখা যায় একটা মানুষ, তো আমার দিক থেকেই ধরেন এই যে পোশাকগুলো পরি, অনেকটা পরিশ্রম করি, আমি পারি না যে মাসের ভিতরে 30 দিন কাজ করতে। এইভাবে আমার মাসের ভিতরে 1 সপ্তাহ 7 দিন 8 দিন এরকম গ্যাপ যায়। তো যে কয় টাকা ধরেন 15,000-16,000 টাকা ইনকাম হয়, আমার খাওয়া দাওয়া কিংবা মাকে নিয়ে চলা, এটার মধ্যে খরচ হয়ে যায়। খরচের বাহিরেও দেখা যায় আমার 2-4-5 হাজার টাকা ঋণ থাকে প্রতি মাসে। টোটাল মাসিক আপনি ধরতে পারেন যে আমার একটা ইনকাম সোর্স, মানে খরচটা বাদে দিলাম, এই 15 থেকে 16-17 হাজার এরকম। তো আমার মা এক প্রকারের বলতে পারেন আমাদের বাবার মতো দেখছে। আমার মা এমন একটা মা, আসলে সবার মা কাছে সবার মা বেস্ট, কিন্তু একটা মানে সামাজিক দিক থেকে দেখতে গেলে আমার মা অনেকটা পরিশ্রম করে আমাদের বড় করছে। যেমন ধরতে পারেন এরকম এই যে শিশুরা তারা মাদ্রাসায় আরবি পড়াশোনা করে, তো আমার মা এদের মতো এই বিভিন্ন শিশুদের কিংবা আমাদের বাড়ির উঠোনে বসায় আরবি পড়াইতো। তো তাদের এই যে আরবি পড়াইতো, ভালো শিক্ষা দিতে পারলে তাদের মনে করেন বিভিন্ন ঘর থেকে চাউল দিত কিংবা টাকা দিত, এইসব জিনিস দিয়ে আমার মা সংসারটা চালায় রাখতো আর কি। অন্যের ঘরের চাল দিয়ে কিংবা বাচ্চা কাচ্চারে পড়াশোনা করায়া এইসব টাকা দিয়ে আমাদের সংসারটা চালাইতো কিংবা আমাদের পড়ালেখার খরচ দিত।
আসলে আমি চাইছিলাম যে আমি এই সমাজের ভিতরে, আমাদের যে একটা সমাজ আছে এই সমাজের ভিতরে আমি ভিন্ন একটা রূপে থাকবো। অনেকেই যা মানে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে লিপ্ত থাকে, বিভিন্ন পেশায়। আমি চাইছিলাম যে আমার নিজের মতো করে একটা পেশা আমি দেখাবো এই সমাজকে, যে আমি কি পারি আপনারা দেখেন। তো এখান থেকে আমার এই পোশাকটা বানানো, চানাচুর কিংবা অন্যের হাত ধরে আমি আসছি। তো অনেকে আমাকে মনে করেন, কেউ আমাকে ভালোবাসার নজরে দেখে, যারা বুঝে যে আমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই পর্যায়ে থেকে, এই ছেলেটা অনেক ভালো একটা কাজ করতেছে। তো এই পর্যায়ে থেকে অনেকে আমাকে ভালোভাবে দেখে, আবার অনেকেই ভাবে যে এই ছেলেটা কি একটা পাগল ছাগল সাইজে আইছে, ফকিন্নি, এরকম ভাবে প্রায় মানুষ আমাকে তুচ্ছ করে। আসলে যারা আমাকে খারাপ চোখে দেখেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি আসলে আপনাদের সাথে আমি কোনো দোষ করে থাকি, আপনাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি কারো চোখে খারাপ হওয়ার জন্য আমি এই ব্যবসা ধরি নাই। কয়টা টাকা উপার্জন করব, আমি একটা গরিব ফ্যামিলির ছেলে, কয়টা টাকা উপার্জন করব আমার মা বোনের মুখে আহার তুলে দেব, এই আশা আর কি আমার এই চানাচুর বিক্রি করা, এই পোশাক পরে এই ব্যবসায় আসা আর কি। বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কটু কথা বলি কিংবা নিজেকে বড় করে অনেক কিছু বলি, আসলে এগুলো আমি আমার মুখ থেকেই বলি, কিন্তু এগুলো আমার কথা না। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা আমাকে টাকার বিনিময়ে এসব কথা বলতে বাধ্য করে। তো যারা আমার এসব কথা থেকে আপনারা মানে খারাপ দৃষ্টিতে দেখেন, তাদের কাছে আমি হাত জোড় করে মাপ চাইতেছি। আমার এই কথাগুলো আপনারা এতটা আপনারা নেগেটিভ মাইন্ডে নেবেন না, কারণ এই ভিডিওর মাধ্যমে তারা আমাকে বলে যে জাস্ট এটা একটা কন্টেন্ট, আমি কন্টেন্ট মনে করে কথাগুলো বলে ফেলি।